16 তারিখ রবিবার একটি ধর্মশালাতে AWPL এর স্বাস্থ্য সচেতন সেমিনার অনুষ্ঠিত হলো। সেমিনারে কর্তৃপক্ষ থেকে উপস্থিত ছিলেন চন্দন চ্যাটার্জি, প্রমোদ কুমার পাসওয়ান, রাকেশ চক্রবর্তী, রবীন মাঝি, সদানন্দ মণ্ডল, অমিত বাউরি, মুকুলচাঁদ মাহাতো, বিভাস মাহাতো, সুমিত বাউরি এবং আর অনেকেই। উপস্থিত ছিলেন প্রায় 150-র কাছাকাছি সদস্য। পুষ্পস্তবক দিয়ে কোম্পানির পথপ্রদর্শক চন্দন চ্যাটার্জি এবং রাকেশ চক্রবর্তীকে সংবর্ধনা জানান টিমের সদস্যগণ। আজকের মূল আলোচনার বিষয় ছিল স্বাস্থ্য সচেতনতা। স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি আর্থসামাজিক দিক দিয়ে কিভাবে উন্নয়ন করা যায় সেই সমস্ত বিষয়ে আলোকপাত করলেন সংগঠনের সিনিয়র টিম। সংগঠনের পথপ্রদর্শক চন্দন চ্যাটার্জি জানালেন, তারা স্বাস্থ্য সচেতনতার সাথে সাথে আর্থসামাজিক পরিকাঠামোকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে বেকার ছেলে মেয়েদেরকে স্বনির্ভর করা যায় এবং একটি সুস্থ সমাজের রূপ দেওয়া যায়, তার সাথে AWPL সংস্থার সমস্ত রকম সরকারি নিয়মবিধি মেনে সার্টিফিকেট অর্জন করে দীর্ঘ 10 বছর ধরে কাজ করে চলেছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, অন্যান্য রাজ্যেও AWPL চিকিৎসা জগতে রোগীদের সুস্থ করে লাখো লাখো নমুনা তৈরি করেছে। আগামী দিনে এই ধরনের সেমিনারের মাধ্যমে সমস্ত মানুষজনদেরকে সুস্থ থাকার বার্তা দিতে চান বলে জানালেন। এছাড়াও যে সমস্ত রোগীরা সুস্থ হয়েছেন বা যাদেরকে সুস্থ করেছেন তারা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। পুরুলিয়া থেকে মৌসুমী কোলের রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। প্রোডাক্ট ইউজ করেছিলাম সেটা হচ্ছে ডেন্টোডক। মানে আমার একটু দাঁতের সমস্যা ছিল। এখানে সুমিত স্যার গেছিলেন আর অমিত স্যার গেছিলেন আমার বাড়ি, কিন্তু সেই দিনে আমি ডেন্টোডকটা নিয়ে সেই দিনে আইডিটা লেগে এখানে কাজে যুক্ত হয়েছিলাম, ঠিক আছে। আর আমার ছেলেকে কিডসি জগৎ দিয়েছিলাম। আমার ছেলে অনেক নেতা ছিল যারা মোবাইল ভেঙে দিত, ভাতের হাঁড়ি কুয়োতে ঢুকে দিত, তাদের দিকে আমি এখন শান্তি রেখেছি অনেককে। আর আমার হাতে একটা ভালো পেশেন্ট আছে, ইনি বলবেন কিছু। এখানেও একটা ছিল, তো সানমণি মুর্মু, উনি আসলেন না, হয়তো কিছু একটা মানে লজ্জাবোধ করছেন, কিন্তু ওনাকে অসংখ্য ধন্যবাদ। কি প্রবলেম ছিল আপনার? আমার বেস্ট টিউমার ছিল। আচ্ছা, কত বড় ছিল টিউমারটা? কতদিন ওষুধ খেয়েছেন? 9 মাস হলো। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। ওটা কি করে বুঝলেন যে আপনার কমে গেছে? বা আজকের যে সেমিনারটা আপনারা এখানে করলেন, আপনারা কোন সংস্থা থেকে করলেন এটা? এটা হচ্ছে SLPS ওয়েলনেস প্রাইভেট লিমিটেড, শর্টে আমরা AWPL বলি। সেই অর্গানাইজেশনের থ্রুতে আমরা প্রত্যেক সানডেতে আমরা বিভিন্ন জায়গায় অল ওভার ইন্ডিয়াতে আমরা এই ধরনের ফ্রি হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি লাইফস্টাইল ডিজিজের উপর। আজকে যে লাইফস্টাইল বা হেলথ সচেতন নিয়ে যে প্রোগ্রামটা করলেন, তাতে আপনারা সমাজকে মূলত কী বার্তাটা দিতে চাইছেন? যে আমাদের যে ফাস্ট ফুড জাঙ্ক লাইফস্টাইল বা হেলথ সচেতন নিয়ে যে প্রোগ্রামটা করলেন, তাতে আপনারা সমাজকে মূলত কী বার্তাটা দিতে চাইছেন? যে আমাদের যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, পাম অয়েল, সুগার, সল্ট, এই ধরনের যে ভুলভাল জিনিসগুলো খেয়ে পরে প্যাকেটিং ফুডস, প্যাকেটিং ড্রিঙ্কিং, হেলথ ড্রিঙ্কস, যেটাকে ভাবে হেলথের নাম করে যে প্রোডাক্টগুলো আমাদেরকে দেওয়া হয়, সেটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের হিউম্যান বডিতে প্রচুর রোগ, যেমন থাইরয়েড, প্রেশার, সুগার, কিডনি প্রবলেম, এই ধরনের প্রচুর লিভারের সমস্যা হচ্ছে, হার্ট খারাপ হচ্ছে, কোলেস্ট্রল বাড়ছে, ডিপ্রেশনের তৈরি হচ্ছে, অ্যালার্জির প্রবলেম হচ্ছে, স্কিন ডিজিজ হচ্ছে। এই যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো থেকে মানুষকে আমরা অ্যাওয়ার করছি, সচেতন করছি, যাতে আগামীকাল তারা যেন সুস্থ থাকে। এবং কিছু প্রসেস আছে ন্যাচারালভাবে, যে ঘরের যে রান্নাঘরের যে জিনিসপত্র আছে, আদা, রসুন বা আপনার হলুদ বা আরও যে বিভিন্ন ধরনের যে মশলাগুলো আছে, এই জিনিসগুলো দিয়েও কিন্তু আমরা মানুষকে সুস্থ করতে পারি। জল থেকেও আমরা কিন্তু জল খাওয়ার প্রসেস চেঞ্জ করে আমরা অনেক মানুষকে সুস্থ করতে পারি। আচ্ছা স্যার, আপনাদের এটা তো শুধুমাত্র যে স্বাস্থ্য সচেতন করলেন, তার সাথেও আপনাদের কিছু প্রোডাক্ট বিষয়ে আমরা এখানে দেখতে পেলাম প্রোগ্রামে। তো এই যে প্রোডাক্টগুলো আজকে বাজারে বিভিন্ন রকম কোম্পানি বেরিয়ে গেছে, সেখানে আপনাদের কোম্পানির সাথে বাইরে মানে বাকিদের সাথে আপনাদের কি পার্থক্য রয়েছে? আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো পিওর ন্যাচারাল আয়ুর্বেদিক প্রোডাক্ট, এবং এই প্রোডাক্ট আমাদের যে সংস্থা আছে AWPL ওয়ার্ল্ড বেস্ট আয়ুর্বেদিক সম্মান পেয়েছে
আর আমাদের প্রোডাক্টের যে অর্গান রিলেটেড প্রোডাক্টগুলো আছে, হেলথ রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, ম্যাক্সিমাম প্রোডাক্টে আয়ুষ স্ট্যান্ডার্ড লোগো, এটাও কিন্তু আমাদের প্রোডাক্টের গায়ে দেওয়া আছে, যেটা বেস্ট কোয়ালিটি মেনটেন করে। বা এটা ভারত সরকার, আপনি যদি গুগল সার্চ করেন আর যদি লেখেন আয়ুষ স্ট্যান্ডার্ড লোগো, সেটা সম্বন্ধে আপনি জানতে পারবেন যে যে প্রোডাক্টের গায়ে এই লোগোটা থাকে সেই প্রোডাক্টটার গুণাগুণ কত ভালো, কোয়ালিটি কতটা বেস্ট। মানে মূলত যে প্রোডাক্টগুলো রয়েছে তাতে যেমন সমাজের মানুষেরা সুস্থ হবেন, তার সাথে একটা ইকোনমিক্যাল পার্টও আমি এখানে শুনতে পেলাম, যে যারা কাজ করবেন তারা অর্থনৈতিকভাবে তাদের ডেভেলপ করতে পারবে। সেটা কি উপায়? আজকের দিনে ডাইরেক্ট সেলিং যে প্রসেসটা আছে, আজকের দিনে ধরুন যে বেকারত্ব যেভাবে বেড়ে চলেছে, সেইভাবে কোনো সরকার চাইলেও কিন্তু সবাইকে চাকরি কিন্তু দিতে পারবেন না। কিন্তু এই যে প্রসেসটা আছে এখানে ডাইরেক্ট সেলিং, ঠিক আছে, এই ডাইরেক্ট সেলিং একটা এমন একটা প্রসেস যেখানে গুডস বা সার্ভিস ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে ডাইরেক্টলি কনজিউমার পর্যন্ত যে একটা মাধ্যমে পৌঁছে দেওয়া, মাঝে যে রিটেলার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, সাব ডিস্ট্রিবিউটার বা সিএনএফ বা পুরো মার্কেটিং যে অ্যাডভার্টাইজমেন্টের যে প্রসেস, যে টাকাটা 70% খরচা করে গরিব মানুষের পকেট থেকে ওটা নেওয়া হয়, এই জায়গাতে আমাদের সঞ্জীব স্যার এটাকে করেছেন যে আমরা যারা ইউজ করব, যাদের ভালো লাগবে, আমরাই আমাদের কাছের মানুষকে বলবো এবং সেখান থেকে তাদেরকে উপকার দেবো। এবং এই যে মাঝের যে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বা এই যে সার্ভিস চেঞ্জ যেটা আছে, এটা যে কস্ট, এটার থেকে যে টাকাটাকে খরচা হচ্ছে অন্য জায়গায়,